দেশে বড় ব্যবসায়ীদের তুলনায় ছোটরাই ক্যাশলেস পদ্ধতির প্রতি আগ্রহী বেশি। বাংলাদেশ ব্যাংক এ নিয়ে অনেক আয়োজন ও প্রচারণা করেও খুব একটা সফল হচ্ছে না। এখনো ৭২% লেনদেন হচ্ছে নগদ টাকায়, আর নগদ টাকার লেনদেন কমাতে ছোট ব্যবসায়ীরাই এগিয়ে। দীর্ঘ সময় অভ্যাস আর বিশ্বস্ততা নীতিমালার ঘাটতির কারণে দেশে ক্যাশলেস ব্যবস্থা গড়ে উঠতে পারছে না বলছেন সংশ্লিষ্টরা। ক্যাশলেস সোসাইটি গড়ার পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রচারণা চালাচ্ছে দেশ জুড়ে। গেল ২ বছর আগে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ শিরোনামে চালু করা প্রচারণা থেকে সফলতা এসেছে সামান্যই। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর মাসে দেশে মোট লেনদেনের ৭১.৭২% নগদ অর্থে হয়েছে। ছোট ও মাঝারি অঙ্কের লেনদেনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়লেও বড় অঙ্কের টাকার ক্ষেত্রে মানুষ এখনো নগদ বা চেকের উপরই নির্ভরশীল। মানিব্যাগে কোনো টাকা থাকবে না, কিন্তু ডিজিটাল ওয়ালেটে থাকবে টাকা। এই কালচার জুনিয়র যারা এই প্রজন্ম তারা অ্যাডপ্ট করেছে, কিন্তু তারা তো এখনো ইনকামের পর্যায়ে উঠতে পারেনি। যারা ইনকাম করছে তারা আগের কালচার থেকে বের হয়ে আসতে পারতেছে না, যে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি না। এই জন্য অনেক বেশি আমাদের ইনিশিয়েটিভ নিতে হচ্ছে। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিশ্বস্ততার ঘাটতি থাকায় চেকের লেনদেন এখনো নিরাপদ। বড় লেনদেনের ক্ষেত্রে একটা প্রমাণকের বিষয় লাগে, একটা হচ্ছে কি নিরাপত্তার বিষয় লাগে। সেই কারণে এখনো পর্যন্ত ওখানে চেকটাকে হচ্ছে কি আমাদের প্রাধান্য দেয়া হচ্ছে। গবেষকরা বলছেন, পর্যাপ্ত নীতিমালার অভাব রয়েছে এখানে। সিকিউরিটির কিছু কনসার্ন থাকতে পারে। ৪-৫টা টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্টে যদি রিয়েল পলিসি সাপোর্ট দেওয়া যায়, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, আরটিজিএস, এই ধরনের ডিজিটাল ব্যাংকস, এগুলাকে যদি মেইন স্ট্রিম করা যায়, তাহলে আমার মনে হয় এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। একটি স্বচ্ছ ও গতিশীল আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে নগদ টাকাবিহীন আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।